কুসুম এপিসোডের আজকের পর্ব। কুসুম ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই দেবলীনা আয়ুষের মুখোমুখি দাঁড়িয়ে বলে, আয়ুষ, আমার করা সমস্ত কন্ট্যাক্ট তুমি ক্যান্সেল করে দিয়েছ। আয়ুষ তখন বলে, তুমি কোম্পানিতে ভুল লোকদের অ্যাপয়েন্ট করেছিলে, আর ঠিক মানুষগুলোকে তুমি ফায়ার করে দিয়েছ। তুমি সাহস দেখিয়েছ এমন মানুষগুলোকে আমাদের কোম্পানিতে থেকে বের করে দেওয়ার, যারা এই কোম্পানিতে তোমার থেকে অনেক বেটার ছিল। আরও বলে, তুমি আমাদের কাজের ক্ষতি করেছ। তুমি এমন লোকেদের কাজ দিয়েছ যাদের মূল্যবোধ আমাদের মূল্যবোধের সাথে পড়ে না। আমরা সততার সাথে কাজ করি দেবলীনা, কোনো ঘুষ বা কোনো গোপন চুক্তি করি না। তারপর দেবলীনা স্তব্ধ হয়ে আয়ুষের কথা শোনে। দেবলীনার মা দাঁড়িয়ে আয়ুষের কথা শুনতে থাকে। পরক্ষণে দেবলীনার মা আয়ুষকে বলে, আয়ুষ, সরি বাবা, আমি তোমাদের মাঝে কথা বলছি। হয়তো দেবলীনা একটু ভুল করেছে। আসলে দেবলীনা নতুন তো, হয়তো একটু ভুল করে ফেলে। তারপর আয়ুষ দেবলীনাকে বলে, তোমার বিয়ে হচ্ছে তো দেবলীনা, তাহলে বিয়েতে মনো দাও। এ ব্যবসার দিকটা তোমার না দেখলেও হবে। এইটা বলে আয়ুষ সেইখান থেকে চলে যায়। আয়ুষের কথা শুনে দেবলীনা অপমান বোধ করে। তারপর দেবলীনা বলে, এই সমস্ত অপমান আমি ঈশানের সাথে বিয়ে হবার পর জবাব দিয়ে দেব। পরের সিনেই দেখতে পাই কুসুম হাতে করে আয়ুষের ঘরে খাবার নিয়ে আসে আর বলে, ছোট সাহেব, সবাই খেয়েছে, এখন শুধু আপনি বাকি। আপনার জন্যে খাবার তুলে রেখেছিলাম, নিন, আপনি খেয়ে নিন। তখন আয়ুষ রোমান্টিক মনোভাব নিয়ে কুসুমকে জিজ্ঞাসা করে, তুমি খেয়েছ কুসুম? তখন কুসুম বলে, আমি বাহিরে গিয়ে খাব। এটা বলে যেতে লাগল। ঠিক তখন আয়ুষ কুসুমকে তার সাথে খেতে বলে। আয়ুষ কুসুমকে বলে, তুমি না খেলে আমিও খাব না। তারপর আয়ুষ কুসুমকে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেয়। পরবর্তীতে কুসুম আয়ুষ আর তার গ্রামে থাকা দিনগুলো স্মরণ করতে থাকে আর মিটিমিটি হাসতে থাকে। কুসুমও আয়ুষকে খাইয়ে দেয়। এভাবে দুজন দুজনের মনে থাকা ভালোবাসা চোখের মাধ্যমে প্রকাশ করতে থাকে। পরবর্তীতে সিন ঘুরে দেখা যায় যে কুসুম আয়ুষকে বলছে, ছোট সাহেব, কাল আমার একটু গ্রামে যেতে হবে। অনুশ্রীকে এখানে আনতে হবে আর কর্তার সাথে কথা বলতে হবে। কর্তাকে রাজি করাতে হবে যাতে অনুশ্রীকে আমি এখানে ঠিক সময় নিয়ে আসতে পারি। আয়ুষ বলে, ঠিক আছে, যাও। আর শোনো, ঈশান রসান নামের এক ছেলের কথা বলেছিল, তাকে দেবলীনা একটা কন্ট্রাক্ট দিয়েছে। আমাদের রসানকে খুঁজে বের করতেই হবে কুসুম। এবার কিন্তু আমাদের দুইজনকে এক হয়ে কাজ করতে হবে। আমার ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য দেবলীনাকে এক্সপোজ করতেই হবে। আয়ুষের কথা শুনে কুসুম বলে, তাহলে কারও ক্ষমতা নেই পরিবারকে কষ্ট দেওয়া। সিনের পরের দিন দেখা যায় বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন শুরু করে দিয়েছে। সেখানে মানুষজন ইন্দ্রাণী গাঙ্গুলিকে জিজ্ঞেস করে, বিয়ের তারিখ তো দেরিতে ছিল, তাহলে এত তাড়াতাড়ি অনুষ্ঠানের আয়োজন হচ্ছে? তখন ইন্দ্রাণী হাসি মুখে উত্তর দেয়, দেবলীনার মা অসুস্থ তো, তাই এত তাড়াতাড়ি বিয়েটা হচ্ছে। এইদিকে ঈশান আর দেবলীনার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। সেখানে দেবলীনা গায়ে হলুদের সাজে সেজে আসে। ইন্দ্রাণী দেবলীনাকে দেখে বলে, বাহ, খুব মিষ্টি লাগছে তোমাকে। এবং আয়ুষ আর কুসুম দূর থেকে দেবলীনাকে দেখছে, আর আয়ুষ রাগান্বিতভাবে বলছে, দেখো কুসুম, ঈশানের সাথে দেবলীনা বিয়ে হবে বলে দেবলীনা কত খুশি, আর আমার ভাইটা ওদিকে কান্নায় ভেঙে পড়েছে। আরও বলে, মিথ্যে নাটক করে সবার চোখে ধোঁকা দিচ্ছে। তখন কুসুম বলে, মিথ্যে নাটক করে কেউ কোনোদিনও জিততে পারে না। এদিকে দেবলীনার মা ইন্দ্রাণীকে বলছে, আজ তোর জন্য আমার মেয়ে গাঙ্গুলি বাড়ির বউ হতে চলেছে। আজ আমার আনন্দের দিন। তুই আমার কথা অনুযায়ী বিয়ের